সো হ্যালো এভরিওয়ান, আমি চলে আসলাম আমার রান্নাঘরে আপনাদের জন্য এই সুন্দর পিঠাগুলোর রেসিপি নিয়ে। তো এই পিঠাগুলো আমি বানিয়েছি কাঁঠালের রস দিয়ে। তো চলুন আপনাদেরকে দেখাই কিভাবে কাঁঠালের রস দিয়ে পিঠা বানানো যায়। তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে কাঁঠাল। তো আমি ভিতর থেকে গোটাটা বের করে নিব, আমি কাঁঠালের রসগুলো বের করে নিব। তো আমার এই পরিমাণের রস হয়েছে, এটাতেই হয়ে যাবে। তো আমি এই চালনির সাহায্যে রসটা বের করে নিয়েছি। তো এখন আমি নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণ নিয়ে নিব চালের গুঁড়া। তো এখানে আমি দিয়ে দিচ্ছি আরও 2 কাপ পরিমাণ আটা বা ময়দা। তো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এখানে দিয়ে দিচ্ছি কাঁঠালের রস। তো আমি এখানে পুরোটাই দিয়ে দিব চিনি 1 কাপ পরিমাণ। আপনারা মিষ্টি বেশি খেতে চাইলে আরও বাড়িয়ে দিবেন। দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এখানে দিয়ে দিব নারকেল 1 কাপ পরিমাণ। তো বারবার মেশানোর দরকার নেই, একবারে সবগুলো উপকরণ দিয়ে মেখে নেবেন। আমি ভালো করে মেখে নিচ্ছি। আমার মাখা হয়ে গেলে আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। চলে আসলাম 10 মিনিট পর। দেখুন ব্যাটারটা কেমন হয়েছে, না পাতলা না বেশি শক্ত। তো এখন আমি এগুলোকে ভেজে নিব। বেশি টাইম লাগবে না, ছটপট বানিয়ে এটা খাওয়া যায়। তো এইভাবে একে একে সবগুলো পিঠা আমি দিয়ে দিচ্ছি। তো তেলটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি। পিঠাগুলো দেওয়া হয়ে গেলে আমি এখানে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিব। তো যতটা পরিমাণ দেওয়া যায় দিব, লেগে যাওয়ার কোনো ভয় নেই, কারণ পিঠাগুলো হয়ে আসলে ছেড়ে দিবে। তো পিঠাগুলো দেওয়া শেষ হয়ে গেলে এখানে আমি উল্টে দিচ্ছি। গ্যাসের আগুনটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে ভেজে নিতে হবে, যাতে ভিতরের দিকটাও ভালো করে হয়। তো আমি আস্তে আস্তে অনেক সময় নিয়ে ভাজছি। দেখুন পিঠাগুলো অনেক ফুলে গেছে। তো আরও একটু ভাজা হবে, তো আমি আরেকটু ভেজে নামিয়ে নিব। তো আমার পিঠাগুলো প্রায় হয়ে গেছে। পিঠাগুলো আমি তুলে নিব। তো আমি আরও একবার আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি। তো দিয়ে দিচ্ছি পিঠাগুলো। তো আপনারা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন, অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এই কাঁঠালের পিঠাগুলো বানানো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তুমি এইভাবেই সবগুলো পিঠে ভেজে নিব। তো আমার ভাজা কমপ্লিট।